এক অখণ্ড শক্তির বিস্তার, এক চেতনার উৎসস্থল, শিব ও শক্তি। শুধু দেবতা নন, এই দুই সত্তা যেন সৃষ্টির প্রণালী, ধ্বংসের পরিণতি, আবার নতুন সৃষ্টির সোপান। আজ আমরা জানব কিভাবে শিব ও শক্তির দর্শন গভীরভাবে জড়িয়ে রয়েছে আমাদের বাঙালি সংস্কৃতি, লোকজ বিশ্বাস এবং প্রতিদিনের জীবনে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শিব ও শক্তির তাত্ত্বিক ভিত্তি। শিব ও শক্তি এই দুটি শব্দ মানেই বিপরীতের এক অভিন্ন মিলন। হিন্দু ধর্মে, বিশেষ করে তন্ত্র দর্শনে, শিবকে বলা হয় পুরুষ, অর্থাৎ নির্জীব চেতনা, আর শক্তিকে বলা হয় প্রকৃতি বা সচল শক্তি। এই দ্বৈততা আমাদের সৃষ্টির মূল নির্যাস। শিব নির্জনতা, ত্যাগ, ধ্যান, ধ্বংস ও পুনর্নির্মাণের প্রতীক। হিমালয়ের কৈলাসে একা বসে থাকা, সময়ের ঊর্ধ্বে অবস্থানকারী। নটরাজ রূপে তিনি নৃত্যের মাধ্যমে সৃষ্টি ও ধ্বংসকে প্রকাশ করেন। শক্তি কালী, দুর্গা, পার্বতী, অন্নপূর্ণা বিভিন্ন রূপে তিনি আবির্ভূতা। তিনি গতির প্রতীক। তার মধ্যে রয়েছে মাতৃত্ব, রক্ষা, ধ্বংস, প্রেম, সব কিছুর সমাহার। তন্ত্রদর্শনে শিব শক্তি। বাঙালি সংস্কৃতির সঙ্গে তন্ত্রবিদ্যার সম্পর্ক অত্যন্ত গভীর। নির্বাণতন্ত্র, কালিকা পুরাণ, যোগিনী তন্ত্র, এই সব গ্রন্থে শিব ও শক্তির মিলনের মাধ্যমে কিভাবে আত্মদর্শন হয় তা বলা হয়েছে। তন্ত্রে বলা হয়, শিব ছাড়া শক্তি সব, শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়। এটাই হলো আদ্যশক্তি ও চৈতন্যের যুগ্ম ভাবনা। শাক্ত ধর্মের উদ্ভব এই দর্শনের উপর নির্ভর করেই হয়েছে। লোকজ সংস্কৃতিতে শিব ও শক্তি। বাংলার গ্রামে গ্রামে দেখা মেলে শিব মন্দিরের পাশেই শক্তির আরাধনা। দুর্গা, মনসা, শীতলা, কালী, এরা সকলেই শক্তির প্রতিরূপ। শিবরাত্রি বাংলার বহু জায়গায় এটি পালিত হয় শিবের ধ্যান ও উপবাস দিয়ে। নারী ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে সংসার ও পতিকল্যাণ কামনা করেন। দুর্গাপুজো শক্তির সবচেয়ে বড় উৎসব। এই সময় শিব শক্তিকে ঘরে পাঠান, প্রতীকীভাবে মেয়ে তার বাপের বাড়ি আসেন। চণ্ডীপাঠে বারবার আসে মহাশক্তির আহ্বান, যেখানে শিবকে বলা হয় মহাদেব, কিন্তু শক্তি মূল চালিকা শক্তি। বাঙালির জীবনে শিব ও শক্তির সাংস্কৃতিক ছাপ। লোকগান, বাউল ও বৈষ্ণব পদাবলী। শিব চরণে প্রেমে পাগল গো শাক্ত সাধক বাউল। শক্তির জন্য তপস্যা করা শিবের চিত্র আমরা পাই গ্রামীণ গান, ধুমরু কিংবা কবিয়ালের ছড়ায়। সাহিত্যে ও নাটকে রবীন্দ্রনাথের কালী চিত্রকল্পে শক্তির গূঢ়তা উঠে এসেছে। বিভূতিভূষণের উপন্যাসে শিব পূজার নিঃসঙ্গতা ও শক্তির অন্বেষা প্রকাশ পায়। চিত্রশিল্পে পটচিত্রে কালী ও শিবের যুগল চিত্র। শিবকে মড়ার ওপর শুয়ে থাকা, শক্তিকে ওপরে অবস্থানরত রূপে আঁকা হয়। দার্শনিক বিশ্লেষণ আমাদের অস্তিত্বে শিব ও শক্তি। শিব মানে নির্জনতা, শক্তি মানে কর্ম। আমরা প্রতিনিয়ত এই দুই শক্তির মধ্যেই বাস করছি। যখন আমরা ধ্যান করি, তা শিবের প্রতিফলন। যখন আমরা কাজ করি, যুদ্ধ করি, ভালোবাসি, রাগ করি, তা শক্তির প্রকাশ। এভাবেই প্রতিটি মানুষের মধ্যে শিব ও শক্তির বাস। এই দ্বৈততা আসলে একতার উৎস। আজকের প্রসঙ্গ, আধুনিক জীবনে শিব শক্তির স্থান। মানসিক স্বাস্থ্য। শিবের মতো ধ্যান আর শক্তির মতো সক্রিয়তা আমাদের ভারসাম্য রাখে। নারী শক্তির প্রতীক। শক্তি মানে নারী, নারীর প্রতিটি রূপই শক্তি। পরিবেশের প্রতীক। শক্তি প্রকৃতি, শিব সময়ের নিয়ন্ত্রক। আজকের এই আলোচনায় আমরা বুঝলাম, শিব ও শক্তি শুধু কোনো পৌরাণিক চরিত্র নয়, এরা আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্বের অন্তরতম স্তরে লুকিয়ে থাকা শক্তি। বাংলার প্রতিটি উৎসব, প্রতিটি গানে, প্রতিটি মনুষ্য আচরণে এই দুয়ের ছাপ স্পষ্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে বাঙালির সংস্কৃতির এই দিক তারা জানতে পারে। কমেন্ট করে জানান আপনার মতে শিব ও শক্তির কোন রূপটি আপনাকে সবচেয়ে বেশি টানে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তত্ত্বা ভারতী এবং পান এমনই জ্ঞানগর্ভ ভিডিও প্রতিদিন।